হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের একটি দারুণ একটি চমৎকার ব্যবসার আইডিয়া দিতে চলেছি। এই ব্যবসা করে আপনারা মাসে কম করে কিন্তু 1.5 লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন। তো কি সেই ব্যবসার আইডিয়া জানতে গেলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু সৌপ্তিক, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস, যেখানে আমি আপনাদের নিয়মিত নতুন নতুন ব্যবসা সংক্রান্ত ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকবেন এবং নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুগণ, ব্যবসা করতে হয় এমন ব্যবসা যার মার্কেটে প্রচুর চাহিদা থাকে। তো এর জন্য আমাদের বাছাই করে নিতে হবে যে কোন প্রোডাক্টের মার্কেটে এত চাহিদা রয়েছে যে সেই নিয়ে ব্যবসা করলে আপনারা সারা বছর টাকা ইনকাম করতে পারবেন। তো এমন একটি ব্যবসা হলো তেলের ব্যবসা। এই সর্ষের তেলের ব্যবসা করে কিন্তু আপনারা সারা বছর ভালোভাবে কিন্তু মোটা টাকা অবধি ইনকাম করে যেতে পারবেন। আপনারা সকলে ভালো করেই জানেন যে সর্ষের তেলের কতটা ডিমান্ড রয়েছে। প্রতিটা বাড়িতে, প্রতিটা দোকান, রেস্টুরেন্টে কিন্তু এই সর্ষের তেলের কিন্তু ডিমান্ড হয়ে থাকে। তাই এই নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাসের শেষে একটা ভালো মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন। তো আজ আমি আপনাদের বোঝাতে চলেছি যে আপনারা কি করে সর্ষের তেলের কোম্পানি খুলবেন। এই সর্ষের তেলের কোম্পানি খুলে কিন্তু ভালো একটি ব্যবসা করা সম্ভব। তো আজকে সেই নিয়ে যাবতীয় তথ্য আপনাদের দিতে চলেছি। তো চলুন বন্ধুগণ, বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের এই নিউ বিজনেস আইডিয়াটি। তো আজ আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি এই সর্ষের তেলের ব্যবসা করতে গেলে আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কি কি যন্ত্রাংশ কিনতে হবে এবং কি লাইসেন্স নিতে হবে, আর কিভাবে আপনি সেল করবেন, মার্কেটিং কি করে করবেন, যাবতীয় তথ্য নিয়ে আমি সমস্ত তথ্য আপনাদের খুঁটিনাটি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। দেখুন, এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে মূলত দুটি মেশিন নিতে হবে। একদম প্রাথমিকভাবে কিন্তু কমপক্ষে আপনাকে দুটি মেশিন নিয়ে শুরু করতে হবে। আর টুকিটাকি কিছু লাগবে, সেগুলো আমি ভিডিওর শেষের দিকে বলতে চলেছি। তো এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমেই যে যন্ত্রাংশের প্রয়োজন সেটি হলো অয়েল এক্সপেলার মেশিন। এই অয়েল এক্সপেলার মেশিনের মাধ্যমে আপনি সরাসরি সর্ষে থেকে কিন্তু তেল তৈরি করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে খুব সহজেই অটোমেটিক একটি মেশিন, এটি ইলেকট্রিসিটিতে চলে। আপনাকে মেশিনের মাধ্যমে কিন্তু অনায়াসে কিন্তু তেল তৈরি করতে পারবেন। এরপরে যে যন্ত্রাংশটির প্রয়োজন সেটি হলো অয়েল ফিল্টার মেশিন। মানে আপনি ওই মেশিন থেকে প্রথমে যে তেলটা উৎপাদন করবেন সেটি আপনাকে কিন্তু একটি ছেঁকে নিতে হবে। তো সেজন্য এই মেশিনটির কিন্তু আপনাকে প্রয়োজন হবে। তো বন্ধুগণ, এই দুটি মেশিনের এবার দাম সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে থাকি। তো প্রথমে যে মেশিনটি দেখালাম বা যে মেশিনটি বললাম, সেই মেশিনটি কিন্তু আপনি কম করে কিন্তু 80 থেকে 85 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, একদম ছোট্ট মেশিনটি। এবার আপনি যদি আরও ক্যাপাসিটির চান, আরও বড় মেশিন চান, তাহলে আপনাকে লাখখানেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো সেই মেশিনটি তো আপনি পেয়ে যান। এবং দ্বিতীয় যে মেশিনটি রয়েছে, যেটি হলো ফিল্টার মেশিন, সেই মেশিনটি আপনি ওই 40 থেকে 50 হাজার টাকার মধ্যে কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। আর এই সমস্ত মেশিন আপনারা কোথা থেকে পাবেন সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি যাবতীয় ঠিকানা সহ ফোন নাম্বার দিয়ে রেখেছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য আমি ফোন নাম্বার এবং ঠিকানা প্রোভাইড করে দিয়েছি। আর যারা ভারত থেকে দেখছেন তাদের জন্য আমি ফোন নাম্বার এবং ঠিকানা অবশ্যই কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তো আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। এরপর আরও কিছু যাবতীয় যন্ত্রাংশের প্রয়োজন, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন আপনাকে ওজন করতে হবে। তো ওজন করার জন্য একটি ওজন করার কিন্তু যন্ত্র কিনতে হবে। তারপর আপনি ছোট ছোট বোতল, যেমন 500 ml, তারপরে 1 লিটারের, এরকম যে আপনি বোতলগুলো বানাবেন, তার জন্য আপনাকে মার্কেট থেকে কিন্তু এরকম প্লাস্টিকের বোতল কিনে নিয়ে আসতে হবে। আর সেই প্লাস্টিকের বোতলের যে ঢাকনাগুলো হয়, সেগুলো সিল করার জন্য একটি সিলিং বোতলের যে ক্যাপ, সের একটি যন্ত্র কিন্তু আপনাকে কিনে নিতে হবে। তার দাম ওই 15 থেকে 20 হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর ওজন করার যন্ত্র আপনি 1200 কি 2000 টাকার মধ্যে অনায়াসই পেয়ে যাবেন। আর এর সাথে সাথে আপনাকে আরও কিছু খরচা করতে হবে। সেটা হলো, আপনি যে বোতলগুলো বানাবেন তার গায়ে কিন্তু আপনাকে একটি কাগজের কিন্তু লেবেল লাগাতে হবে। তো তার জন্য আপনাকে প্রিন্টিং একটা খরচা রয়েছে। তারপর আপনার যে স্টিলের যে বা লোহার যে কন্টেনারগুলো হয়ে থাকে 15 কেজি, তার গায়েও কিন্তু আপনাকে কাগজের যে স্টিকার আছে সেগুলো লাগাতে হবে। এছাড়া আপনি প্লাস্টিক যে পাউচ বানাবেন, যদি প্লাস্টিক পাউচ বানান তাহলে তার একটি প্যাকিংয়ের জন্য আলাদা একটি যন্ত্রাংশ নিতে হবে। তো আপনি মোটামুটি কম করে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে একদম সমস্ত টুকিটাকি ছোট বড় সমস্ত খরচা মিলিয়ে কিন্তু আপনি 2 লাখ টাকার মধ্যে এই ব্যবসা অনায়াসে কিন্তু শুরু করে দিতে পারবেন আপনার নিজস্ব এলাকাতে।
দেখুন বন্ধুগণ, এই তেলের ব্যবসা করতে গেলে আপনাকে প্রধান যে কাঁচামাল দরকার সেটা হলো সর্ষে। তো সর্ষে হয় দু রকম, একটি সাদা সর্ষে এবং একটি কালো সর্ষে। মানে সাদা সর্ষে মানে হলদে টাইপের যে সর্ষেগুলো হয়, তো আপনার কিন্তু সর্ষে কিন্তু কিনে নিতে হয় সিজনের সময়। সর্ষে কিন্তু ওই শীতের দিকে কিন্তু পাওয়া যায়, তো আপনার কিন্তু সেই সময় একদম সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে কিন্তু একদম কিনে নিতে হবে, তাহলে আপনি একটু সস্তায় পেয়ে যাবেন। যদি আপনি আগে থেকে কিনে স্টক করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কম বাজেটের মধ্যে কিন্তু আপনার এই প্রোডাকশন কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের অঙ্কটা কিন্তু বেড়েই যাবে। এবার বন্ধুগণ, যদি আপনাদের একটু সেলের কথা বলি, তাহলে আপনাকে সরাসরি আপনি যে কোনো দোকানে গিয়ে এই মাল বিক্রি করবেন না, কারণ আপনি একটি কোম্পানি খুলেছেন, সেখানে অনেক মাল প্রোডাকশন করছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি কিছু ডিস্ট্রিবিউটর রাখতে পারেন। তো আপনি এই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু অনেকটা বড় করতে পারেন এই আপনার ব্যবসাটিকে। মানে তারাই আপনার মাল কিনে নিয়ে হোলসেলে তারা কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু তারা বিক্রি করে থাকে। তো আপনি কিছু ডিস্ট্রিবিউটর যদি নিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসা কিন্তু রমরমিয়ে চলতে পারে। আর শুরুর দিকে চাইবেন যত খুশি, মানে যত পারবেন তত ডিস্ট্রিবিউটর দেবেন, তাহলে কি হবে, আপনার যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি সেটা আরও ভালো হবে এবং আপনার বিজনেসটা আরও গ্রো হবে। দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে আপনার কিন্তু একটা ভালো লোকেশনের প্রয়োজন হবে। যে জায়গায় আপনি ব্যবসাটি করবেন বা যেখানে আপনি কারখানাটি খুলবেন তার সামনের জন্য একটি বড় চওড়া রাস্তা থাকে, তাহলে আপনি যখন লরি ভরে মাল আনবেন এবং লরি ভরে মাল পাঠাবেন, তাহলে যেন আপনার এই ব্যবসা করতে যেন অসুবিধা হয়ে না থাকে, তাহলে আপনার লোডিং আনলোডিং কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই একটি ভালো লোকেশন কিন্তু আপনাকে অবশ্যই বাছাই করে নিতে হবে। আর এমন লোকেশন বানাবেন যেখানে আপনার গোডাউন প্লাস আপনার যে কারখানাটি বা যে কলটি আপনি বসাবেন সেটা যেন কাছাকাছি হয়, যাতে আপনাকে মাল যেন বয়ে আনতে বেশি সময় নষ্ট না হয়। তাহলে আপনার কি হবে, লেবার কস্ট বেড়ে যাবে, আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাবে। তো আপনাকে এই দুটো জিনিস কিন্তু দেখে নিতে হবে। যেখানে আপনি কারখানাটি খুলছেন তার সাথেই কিন্তু যেন লাগানো থাকে এরকম গুদাম ঘর, বা আপনি বড় যে গোডাউন নিচ্ছেন সেটা যেন একদম অ্যাটাচমেন্ট থাকে, কাছাকাছি যেন দূরত্বটা যেন বেড়ে না যায়। তো মোটামুটি আপনার এর জন্য কিছু একটি জায়গার প্রয়োজন। তো জায়গাটা আপনি কম করে 500 থেকে 1000 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনার কারখানাটার জন্য জায়গা নেন তাহলে খুবই ভালো হয়। আর আপনি যদি গুদাম ঘরটা যতটা বেশি নিতে পারবেন, আপনি ততটাই কিন্তু মাল বেশি করে স্টোর করে রাখতে পারবেন, বিশেষ করে সর্ষে। তো আপনার দেখে নিতে হবে যে আপনি কতটা জায়গা নিতে পারছেন। যতটা আপনি বেশি নিতে পারেন ততটা কিন্তু আপনার ব্যবসার জন্য লাভজনক হয়ে উঠবে। এবার বন্ধুগণ, আপনাদের একটু বলে দিই যে এই ব্যবসা করতে কী কী লাইসেন্সের প্রয়োজন হবে। আর এই লাইসেন্সের কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে আমি লাভের অঙ্কটা একটু বিস্তারিতভাবে আপনাদের সহজ করে বুঝিয়ে দেবো। তো চলুন বন্ধুগণ, এবার বলে দিই যে আপনাকে এই ব্যবসা করতে গেলে কী কী লাইসেন্সের প্রয়োজন হবে। দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে মূলত আপনার প্রধান যে লাইসেন্সটি লাগবে সেটা অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। তারপর আপনাকে এমএসএমইতে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে। তারপরে আইএসআইএসএতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে এফএসএসএআইতেও রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে এনওসি নিতে হবে। এইভাবে কিন্তু আপনি এই ব্যবসা করতে গেলে এই সমস্ত লাইসেন্স আপনাকে অবশ্যই বানিয়ে নিতে হবে। আর এই সমস্ত লাইসেন্স বানিয়ে তাহলে আপনি নির্দ্বিধায় আপনি এই ব্যবসাটি অনায়াসে কিন্তু করতে পারবেন। বন্ধুগণ, এখানে আমি একটা কথা বলে দিই যে আমার চ্যানেলে কিন্তু আরও এরকম এই ধরনের ভিডিও আছে যেখানে আমি বলেছি যে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা এরকম অনেক কিন্তু এরকম কারখানা খুলতে পারেন। আর ভবিষ্যতেও আমি চাইবো আরও এরকম ভিডিও বানানোর। আর আপনারাও আমাকে কমেন্ট করে কিন্তু বলতে পারেন যে আপনারা আর কী কী ধরনের এরকম নতুন নতুন কারখানা বা কোম্পানি খোলার মতো একটি ব্যবসা আপনারা চান। তো আমি চেষ্টা করবো সেরকম কিছু কিছু নতুন নতুন ভিডিও আপলোড করার। আর 2021 সালে আরও কিছু নতুন নতুন চমৎকার ব্যবসার ভিডিও নিয়ে আমি কিন্তু আসতে চলেছি। তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে কিন্তু আপনাদের যুক্ত হয়ে থাকতে হবে। দেখুন বন্ধুগণ, আপনি মেশিনের মাধ্যমে একদম যে ছোট মেশিনটি যদি আপনি নেন, তাহলে প্রতিদিন কিন্তু কম করে 500 থেকে 600 কেজি কিন্তু তেল আপনি উৎপাদন করতে পারবেন। 100 কেজি তেল উৎপাদন করলে আপনার সমস্ত যাবতীয় যে খরচাগুলো আছে সেই সমস্ত খরচা বাদ দিয়ে আপনার কম করে কিন্তু 1000 টাকা অবধি লাভ থাকছে। আর 1000 টাকা যদি আপনার 100 কেজিতে লাভ থাকে, আর প্রতিদিন যদি কম করে আপনি 500 কেজিও মাল উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু আপনার পার ডে 5000 টাকা অবধি ইনকাম হচ্ছে। সমস্ত কিন্তু খরচা বাদ দিয়ে একদম সলিড কিন্তু আপনার 5000 টাকা কিন্তু লাভ হচ্ছে। আর মাসের শেষে হিসাব করলে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারছেন এই সর্ষের তেলের কোম্পানি খুলে। তো বন্ধুগণ, এই ব্যবসায় রয়েছে দারুণ টাকা প্রফিট, আর এর কিন্তু ডিমান্ড মার্কেটে সর্বত্র। তাই আপনি ব্যবসা সর্বত্র যে কোনো জায়গা থেকে এই ব্যবসা করলেও কিন্তু আপনি লাভবান হবেন। যে শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় আপনি ব্যবসা শুরু করুন না কেন, আপনার লাভ অবশ্যই হবে। তো বন্ধুগণ, আপনাদের রইল অসংখ্য শুভেচ্ছা। আপনারা যেন এই ব্যবসা করে একদম সাফল্যমণ্ডিত হতে পারেন।
তো বন্ধুগণ, আজকের এই ভিডিও এই অবধি। যদি কোনো মতামত আমাকে জানানোর থাকে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন নতুন নতুন এরকম ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলেরই একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।